বয়স যেই দিন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা? যখন বয়স হয়ে যায় কানেও কম শোন। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুন। को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, काश के मनिद नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ज़ुरे बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जबान खुले सकले बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। শুধু হুদাহুদিনা রিস্কা চালায়, রিস্কা চালাইতেছে জিকির করে কার? রিস্কা চালায় আর যখন মালিকের জিকির করে, আল্লাহ বলে সে রিস্কা চালায় না, সে আমি আল্লাহর ইবাদত করে। তাহলে পুরা জিন্দেগিটা বুনিয়াদমের ইবাদত কি না? পুরা জিন্দেগিটা ইবাদত। এরে বান্দা, আমার রহম থেকে তুমি নিরাশ হও না। আপনার হাতের দ্বারা এত পরিমাণ গুনাহ, জবানের দ্বারা এত গুনাহ, এত গুনাহ, পায়ের দ্বারা এত গুনাহ, চোখের দ্বারা এত গুনাহ। বান্দা এখন চিন্তা করে, ওর রব, জিন্দেগিতে এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই কি অবস্থা হবে আমার? গুনাহগুলোর দিকে তাকাইলে দেখা যায় পাহাড় পরিমাণ, গুনার দিকে তাকাইলে দেখা যায় এই গুনার পাহাড় পরিমাণ দেখা যায়, সাগর পরিমাণ দেখা যায়। যুবক বন্ধু আমার, তোমার গুনাহ পাহাড় পরিমাণ দেখা যায়, সাগর পরিমাণ দেখা যায়। আপনারা মনে করতে পারেন এতগুলো গুনাহ আল্লাহ মাফ করবেনি, এত গুনাহ করলাম হয়তো আল্লাহ মাফ করবে না। আরে যুবক, তুমি দুনিয়াতে চলতে চলতে কোনো একটা বাচ্চা যদি বারবার নিজের আপন মাকে ডাকে মা মা মা, এক সময় মা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হইয়া বলে সর, বারবার মা ডাকিস কে? বাবারে বারবার বাবা বাবা করে ডাকলে বাবা বিরক্ত হয়, মারে মা মা বলে ডাকলে মা বিরক্ত হয়। কিন্তু আল্লাহ বলে, ওরে বান্দা, জীবনভর গুনাহ করছো, এত গুনাহ করছো, গুনার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ দেখা যায়, গুনার দিকে তাকাইলে সাগর পরিমাণ দেখা যায়। এরে বান্দা নিরাশ হইও না, এরে বান্দা নিরাশ হইও না। খাঁটি নিয়তে যদি আমি আল্লাহরে একবার ডাক দেয়া বলো, আল্লাহুম্মা গফিরলি, ও গো রব, আমার গুনাহগুলা মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, কসম খুদার, তোমার গুনাহগুলা নিমিষেই আমার রব ধুইয়া মুছা মাফ করে দিবে। গুনার পরিমাণ যদি এত হয়, এত হয়, বান্দা তুমি মনে করছো না আল্লাহ গুনাহ মাফ করবে না, অসম্ভব বিষয়। কিন্তু গোলাম না রে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
এরে বান্দা, তুমি আমার রহমের সীমা জানো না? তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তুমি দুনিয়ার মোহে পড়ে এত পরিমাণ গুনাহ করেছো, একবার আমি আল্লাহর দিকে তাকাও, একবার আমি আল্লাহর দিকে চাও। আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি। উদউনি আস্তাজিব লাকুম, যে বান্দা আমি আল্লাহর ডাকবে, আমি আল্লাহ তা সেই বান্দার ডাকে সাড়া না দিয়া থাকতে পারি না। আরে বন্ধুগণ আমার, গুনাহ করলেন, এই গুনাহ করে করে গুনাহ অনেক নিয়ে কবরে গেলেন। কবরের আযাব জানেন কত ভয়ঙ্কর। কবরে যখন গুনাহ নিয়ে যাবেন, কবরটা এত ভয়ঙ্কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, রাতের বেলা ঘুমাইতে যাই, মশারি ছাড়া ঘুম হয় না। দুনিয়ার সামান্য লাঠির বাড়ি সহ্য করতে পারি না। অন্ধকার কবরে কেমনে মশারি ছাড়া থাকবেন? মশার কামড় কেমন করে সহ্য করবি? আযাব কেমন সহ্য করবেন? যখন আপনি ময়দানে মাহশারে উঠবেন, কঠিন কিয়ামতের দিন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে তোর বাহাদুরি শেষ। দুনিয়ায় থাকতে কত বাহাদুরি করছো দেখছি তো, আজকে তোর বাহাদুরি আর করার সময় নেই। আর কত বাহাদুরি করবি? এখানে আসছো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর রাজত্ব, আমি আল্লাহ বিনে আর কেহ নেই। আমি আল্লাহ আজকে রাজাধিরাজ। কোথায় ছিলি? আল্লাহ বলবে আইনাল জব্বার, কোথায় অহংকারীরা? আইনাল মুতাকাব্বির, কোথায় প্রভাবশালীরা? আসো না এখন। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে অর্ডার করবে, জাহান্নামের ফেরেশতা, এই ধর ওই বান্দাটারে, ওরে ধইরা বুকের ভিতরে একটা ফুটা কর। বুকের ভিতরে ফুটা কইরা হাতটা তার বুকের ভিতরে ঢুকায়া দে, পিঠ দিয়া বের কর। বান্দারে, ময়দানে মাহশারে যখন নালায়েক বান্দার বুক ফুটা করে পিঠ দিয়ে হাত বের করা হবে, আল্লাহ বলবে আমলনামা দাও। ফেরেশতা যখন আমলনামা দিবে, আল্লাহ ফেরেশতা ডাক দেয়া বলবে, ওগো রব, আপনার বান্দা তো আমলনামা দেখতে পারে না, কেমনে দেখবে? তার পিঠ দিকে তো তার চোখ নাই। আল্লাহ বলবে ওই নাফরমানের কল্লাটা ঘুরায়া দে, যাতে করে সে তার আমলনামা দেখতে পারে। বন্ধুগণ আমার, নাফরমান বান্দা আমলনামা দেখবে আর বলবে মালি হাজাল কিতাব। কোরআন খুইলেন, কোরআনে সব আছে, আমি বানিয়ে বলতেছি না, কোরআনে আছে। মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমার জিন্দেগিতে ছোট্ট ছোট্ট আমলও তো ছাড়লো না, বড় বড় আমল তো দূরের কথা, ছোট্ট ছোট্ট আমলগুলো তো ছাড়ে নাই। এটা কেমন আমলনামা? ওই কঠিন ময়দানে কি অবস্থা হবে? জিন্দেগি ভর গুনাহ। এরে বান্দা, নেকির জন্য ছোটাছুটি করবা। আজকে তোমার মা আপন, বাবা আপন, বউ আপন, যেই স্ত্রীর কথা শুই না তুমি তোমার দাড়িটা রাখতে পারো না, সেই স্ত্রীকে হাসরের ময়দানে কাজে আসবে? বন্ধু, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি। বন্ধু, আপনাদের আপন আমি যদিও এখন নই, কিন্তু আল মুসলিম আখুল মুসলিম, আমার নবীজির হাদিস। মুসলমান মুসলমানের ভাই। আবার শুনেছি আল্লাহ বলছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই উদ্দেশ্যে কথাগুলো বলতেছি ভাই। আমি বাঁচে গেলাম, আপনাদেরকে বাঁচাইতে পারলাম না, এটা কেমন ভাই হয়ে গেলাম? এজন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ, গুনার দিকে তাকাইলে হায় কি বেহুশ হওয়া যাওয়ার মতো অবস্থা। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই কি অবস্থা হবে? এজন্য প্রথম ফর্মুলা বন্ধু, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও।
হাজারবার একটা কথা বলবো, যদি তুমি খালেস নিয়তে তওবা করো, আল্লাহ বলে বান্দা গুনাহ করতে করতে পাহাড় দেখা যায়, গুনাহ করতে করতে সাগর দেখা যায়, তোর গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, তোর গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, আমি আল্লাহ আমার রহমের দিকে তাকাইয়া, আমি তো আল্লাহ বলছি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক, তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। উনি হলেন আমার রব। আপনার মা কেমন আপন, তার থেকে হাজার হাজার গুণে আমার রব বেশি আপন। এজন্য রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের রবের গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা মওলা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কার দ্বারে, আপনার বান্দা যাইবে বলেন কার দ্বারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, হাতে করা পায়সি খল মাওলা লাগাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। আমাদেরকে আল্লাহ বড় আদর করে বানাইছে। আল্লাহ যারে মহাব্বত করে বানায়, দেখবেন আপনি একটা জিনিসকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, সে যত ভুল করুক আপনি মাফ করে দেন, ভুল করুক মাফ করে দেন, ভালো করে উঠায় নেন। এরকম আমার আল্লাহ, আপনার উদাহরণ দিলাম এটা তো তুচ্ছ, কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ কত আদর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ চায় না যে আমার বান্দাটা জাহান্নামে যাক, আল্লাহ কত মাধ্যম দিয়েছে। বান্দারে যত গুনাহ করো আমি আল্লাহর দিকে ফিরা তাকাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধু আজকে একটু দেখেন, আপনার কয়েক বছর আগে দাড়ি ছিল না, আজকে দাড়ি উঠে গেছে, দাড়িটা কালো কুচকুচে, কিছুদিন পর আপনার দাড়িটা সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দাড়ি পড়তে শুরু করলো, চুল পড়তে শুরু করলো, পাকতে শুরু করলো। কিসের মেসেজ দেয়? বয়সটা যখন বেড়ে যায় দেখবেন প্রেশার উঠে, অসুস্থতা বাড়ে, আপনাকে সিগন্যাল দিচ্ছে আপনার শেষ ঘাটি কবরের মাটি, আপনার কবরে যাইতে হবে। আপনি যদি হামুগুড়ো দিয়ে পুরো বিল্ডিংটাকে জড়ায় ধরে থাকেন আমি যাব না, না অসম্ভব, আপনাকে কবরে যেতেই হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন।